সকালবেলা বসে আছেন রাজকুমার, কে দেয় মাছ একটুখানি, আর বড় বড় ধেরেই দূর একটুখানি শিকার করবে, তাই তো তাই তো রাজকুমার নাম থাকতো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকালবেলা বলতে এখন 8টা বাজে, আর এই সময় পরিবেশটা এত ভালো লাগে। আরও সকালবেলা যদি ওঠা যায়, উঠে যদি একটুখানি হাঁটাচলা করা যায়, আর আমাদের এখানে চারিপাশে পরিবেশটা এত সুন্দর। আমি যখন হাঁটছি তখন না চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে। আর দেখো এইখানে রাস্তাটা তো কী অবস্থা হয়ে থাকতো বর্ষার সময়, ইটগুলো পেতে দিয়েছে আর হাঁটতেও সুবিধে হয়। এখন আমি যাচ্ছি ও বাড়ি, বলতাম বাপের বাড়ির দিকে। মা একটু আগে ফোন করলো, বলছে ঘুরে যা, তো ওই জন্যই যাওয়া। আর ঘুরে যাচ্ছি কারণ মা হচ্ছে একটা জিনিস কিনেছে, সেটা দেখাচ্ছি কি জিনিস। তো কোনো কিছু কিনলেই মা একা খেতে পারে না। এই দেখো কই মাছ বাবা কিনে এনেছে, তো মা ওই জন্য 2 পিস দিয়ে দিল, বড় বড় কই মাছ। দেখো আমি তো প্রচণ্ড খেতে ভালোবাসি, কিন্তু আমার বর আবার খেতে ভালোবাসে না। সে যাই হোক গে যাক, ওকে ঠিক করে রান্না করে খাইয়ে দিলে ও বুঝতেও পারবে না। তো এই না পছন্দ হওয়ার কারণও আছে। আমার বর হচ্ছে সমস্ত রকম মাছই খায়। এই ছোটোবেলায় ও একটা কি ঘেন্নার কি এটা দেখেছিল, মানে কই মাছ খেয়ে ফেলেছিল, সেই থেকে একটা মনে একটা রয়েছে। কিন্তু যাই হোক না কেন, এই কই মাছটা আমি খাইয়েছিলাম। তো সেদিনকে রান্না করিনি, কারণ মাছ আপাতত আছে। তো সেই মাছটা নষ্ট করব, যেটা আগের মাছ সেটাই রান্না করে নিই, আর কই মাছটা রেখে দিলাম। শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে অনেক সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি, কিছুটা মানে আগের ব্লগটা মানে এডিটটা বাকি ছিল, তা এডিটটা আজকে সকালবেলা করেছি। অনেক সকালবেলা উঠেছি, উঠে চাটা খেয়ে বাসি কাজ বলতে ওই ঘরের সমস্ত কিছু ঘর পরিষ্কার করা, তারপরে 2টো ঘর মোছাও হয়ে গেছে। আর 2 ঘন্টা পুরো কারেন্ট ছিল, জানো তো এত কষ্ট হচ্ছে। সব থেকে যেটা আমার বাঘার খুব কষ্ট হচ্ছে, 2 ঘন্টা কারেন্ট ছিল না। আর আমার বর হচ্ছে মানে যতক্ষণ ছিল পুরো হাত পাখা দিয়ে হাওয়া করেছে, মানে এতটাই গরম। 2 ঘন্টা কারেন্ট ছিল না, একটু আগে কারেন্ট এলো, তারপরে কারেন্ট একটু হাওয়া খেলাম, খেয়ে নিয়ে এবার কাজ করছি, ধীরে সুস্থেই করছি। তার তো কিছু নেই, শুধু রান্নাটা একটু মানে প্রবলেম হয়, দেরি হয়ে যায়। তো আজকে টিফিনে শুধু রুটি করেছি, কালকেকার একটু কচুরলতি আর কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটা ওই একটু খেয়ে ও তরকারি দিয়ে রুটি খেয়ে গেছে, আর আমি চা দিয়ে রুটি খেয়েছি। আর বাবা এই সময় এসেছিল, বাবাকে ওই একটুখানি কচুরলতি আর চিংড়ি মাছের তরকারিটা করেছিলাম। বাবা চিংড়ি মাছ খেতে ভালোবাসে জানি, তাই দিয়েছিলাম, আর বাবাও একটু খেয়েছি। বাবা ঘেমে নিয়ে একাকার, আর একটুখানি ছিল আজকে অনেকক্ষণ ছিল, কারণ কারেন্ট ছিল না। কারণ না থাকার জন্য কি হয়েছে, যে ওজনের যে মাপার যে যন্ত্রটা, মিটার যেটা ওজন মাপার যে মিটারটা হচ্ছে, ওটা তো কাজ হচ্ছে না। সুতরাং দোকানে গিয়ে কি করবে, সেজন্য অনেকক্ষণ বসেছিল। তারপরে কারেন্ট এলো, তার কিছুক্ষণ আগে চলে গেছে অবশ্য। তো এবার কাজগুলো সারি, এই হচ্ছে এখনো এই করব। কয়েকটা বাসন আছে, ওই টুকটাক হাঁড়ি করা থাকে, আর ওই গ্যাসটা মুছবো। গ্যাসটা তো একদম রুটি করে যে ডাস্ট হয়ে আছে, মানে ওই আটার গুঁড়ো পুরো পড়ে আছে। তো সেইগুলো পরিষ্কার করে ঘর আজকে ভাবছি সিঁড়িটা একটু মুছবো, সিঁড়িটা মুছে ফ্রিজগুলো পরিষ্কার করতে হবে। ফ্রিজ এখন আর করবো না, কারণ এমনি তো বেলা হচ্ছে 11:30 বাজে, 12টা বাজতে চললো। স্নান করে রান্না না করলে দেরি হয়ে যাবে আবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর বাঘার অবস্থা তো না, বাঘা পুরো হল্লা হয়ে গেছে। কারেন্ট ছিল না, এই এক্ষুনি একটু কারেন্ট এলো, আর ওই ইয়েতে ওইখানে শুয়ে আছে, ওইরকম শুয়ে আছে, পাখার হাওয়ায় চুপচাপ শুয়ে আছে। প্রচন্ড গরম, পাচ্ছে না। আর আমার এই ঘরগুলো মোছা হয়েছে। চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কারণ দেরি হয়ে যাচ্ছে। সকালবেলার কাজ বলতে এই একটা কাজ, গ্যাস পরিষ্কার করা। সেজন্যই গ্যাসটা পরিষ্কার করে রাখছি। আর চারিদিকে না যা হয় আর কি, পাশেই তো রুটি করেছি, রুটির গুঁড়ো পড়ে পুরো ভর্তি হয়ে যায়। রাত্রেবেলা এক প্রস্ত মেজে নিই, মানে যেমন করে আর কি, কসবাই দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই গ্যাসটা। সকালবেলা যখন টিফিন করি, তখন রুটি বিশেষত করি, তখন আবার গুঁড়ো পড়ে আবার ধুলো হয়ে যায়। এটা তো সবাই গৃহিণীটাই জানে। তো এই জন্য না আগে প্রথম দিকে তো আমি তলায় বসে বসে রুটি করতাম, এখন কি করি, এই সাইডেই বেলে নিয়ে এই গ্যাসেই করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধেও হয়। সেজন্যই গ্যাসটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম।
তারপরে কয়েকটা বাসন আছে, সে সমস্ত কিছু মাজবো, 2-1টা বাসন, যদিও বেশিরভাগটাই তো রাত্রেবেলা মেজে রেখেছি। সিঁড়িটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, তাই জন্য ভালো করে সিঁড়িটা মুছে নিচ্ছি। আর সিঁড়িটা মুছতে বেশ ভালোই লাগে, কিন্তু কি বলো তো, টাইমটা ম্যানেজমেন্ট হয় না। এই দেখো, এইটা এরমভাবে মুছে নিচ্ছি, কারণ সাইডে রয়েছে টবগুলো সরিয়ে আর মুছতে পারবো না, প্রচণ্ড ভারী, ও আমি পারবো না। টব শুধু নয়, তার পাশে একটা প্লাস্টিকের বিশাল বড় জায়গায় মাটি রাখা আছে, সেটা সরিয়ে মোছা আমার পক্ষে সাধ্য নয়। তো যেটুকু পাচ্ছি মুছে নিচ্ছি। অনেক জিনিস আছে যেগুলো সরাতে হবে, তো সেইগুলো সব পরিষ্কার করতে হবে। পুজো আসছে, এই পুজো আসছে বলে এই জায়গাগুলো, এই সিঁড়ির ঘরটার মানে ওই গোডাউনটা এত নোংরা করে রেখেছে না, আমার বরকে সবটাই বলছি যে এই সময় পেলে এইগুলো অবশ্যই পরিষ্কার করো। আমি নালে বলতাম, ঠিক আছে। আমার মেজো ভাসুর এসেছিল সাইকেল নিতে, তো আমার বর এখনো ফেরেনি, চলে গেল। ডালটা এখানে রেখেছিলাম, ডালটা একটু পরে করবো। একটুখানি চা বসায়, একটু সামান্য চা করছি, নেশা হয়ে গেছে। এখানে চা একটুখানি অল্পখানি আছে, তো চাটা চিনি হয়নি, সামান্য এইটুকু পড়ে আছে। তো এসে বলবে একটু চা দাও চা দাও, সেই জন্য আরেকবার চা বসালাম। আর তারপরে ডালটা বসিয়ে দেবো। আর এদিকে ভাত বসিয়েছি, দেখো আজ অল্প চাল নিয়েছি, কারণ ভাত আছে অনেকটা, একসঙ্গে করে নেবো। তাড়াহুড়ো করে তাড়াহুড়ো বলো, আমি যখনই বলি তোমার হলো কি তাড়াহুড়ো দিদি, তুমি তাড়াহুড়ো বলে, সেটা আমার কাজ করতে দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি কাজ সারছিলাম, চেষ্টা করছিলাম। আজ আমার ভাসুর এসে মেজো ভাসুর, তার সঙ্গে গল্প করছিলাম, সেই করতে করতে দেরি হয়ে গেল। তারপরে একটু আগে একটা দিদি আছে নাইটি ফাইটি শাড়ি টাড়ি নিয়ে আসে বিক্রির জন্য, তার সঙ্গে আবার কথা বলছিলাম। এই করতে করতে কেউ আসলে তাকে তো নিয়ম ফেরানো যায় না, তার সঙ্গে কিন্তু কথা বলতে হয় না, সেই করতে করতে দেরি হয়ে যাচ্ছে। আর হয়ে যাবে। কী কী রান্না করেছি ভেবেছিলাম অন্যরকম করবো, ভেবেছিলাম মাছ করবো না, আজকে ডিম করবো। তারপর ভাবলাম না থাক, ওই মাছগুলো কালকে এনেছে কাজল গৌরী মাছ, তো মাছগুলো না একটুখানি নরম হয়ে গেছে, মানে খুব নষ্ট হয়নি কিন্তু নরম নরম হয়ে গেছে। তা ভাবছি আজকে এটা ঝাল ঝাল করি, খেতেও ভালো লাগবে, আর রাখবো না ডিপ ফ্রিজে, কারণ এমনি মাছগুলো কেমনটা হয়ে গেছে, নষ্ট হয়নি, তাই ভাবছি খেয়ে নেবো। বাগাই বেলা একটু মাছ দিয়ে দেবো, কারণ আর ও মাংসের দিকে গেলাম না, ওর মাংস যদিও আছে কটা পিস, ভাবছি ওবেলা করে দেবো, ওর জন্য করে দেবো। আজকে রাত্রেবেলা হয়ে যাবে, আর দুদিনেও হয়ে যাবে, বেশ অনেকটা করে রাখবো, কালকেও আর করতে হবে না ওর জন্য। এই হচ্ছে চাটা হয়ে যাক, চাটা খেতে খেতে একটু আনাজ কাটি, দেখি কী করি বলছে ওই ইয়ে করবো, মুসুর ডাল ঢ্যাঁড়স দিয়ে করবো ভেবে রেখেছি, আর মাছের ঝাল করবো। তো চলো বন্ধুরা, আর বড়া করবো। হ্যাঁ, আজকে বিশেষত বড়া হচ্ছে কারি পাতার বড়া মুসুর ডাল দিয়ে। মুসুর ডালটার জন্য সকালবেলায় ভিজিয়ে দিয়েছি, ভেজানো থাক, খেতে ভালো হয় শুনেছি, তো ওইটাই করি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। ফ্যানটা না খুব জোরে চলছে, শাঁ করে শব্দ হচ্ছে। আর এইখানে আমি সবজি নিয়ে বসেছি, পেঁয়াজ আদা রসুন সমস্ত ছাড়াচ্ছি, টমেটো ছাড়াচ্ছি। আর এইগুলো মানে গুছিয়ে করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আজকে ঢ্যাঁড়সও কাটছি, আজকে ভাবছি ঢ্যাঁড়স ডাল করব। ঢ্যাঁড়স ডাল খেতে বেশ ভালোই লাগে, ঢ্যাঁড়স ডাল বা ঝিঙে দিয়ে ডাল, এগুলো খেতে শুধু মুসুর ডাল দিতে হবে যদিও। তো এই পেঁয়াজগুলো কুচোচ্ছি, আবার বড়াও করব, তার জন্য রেডি করে নিচ্ছি সমস্ত কিছু, মাছের ঝালের মশলাও রেডি করে নিচ্ছি। এরমভাবেই আমি সমস্ত কিছু উপকরণগুলো এক এক করে নিই। আর যদি দেরি হয়ে যায় মনে হয় তো একটা হচ্ছে ভাত তো বসিয়ে দিই একদিকে, আর একদিকে আরেকটা তরি যেটা মনে হবে আগে সেটা বসিয়ে রেখে তাড়াতাড়ি সবজিটা কাটি। যদিও আমার রান্না করতে মানে শুরু করতে একটু দেরি হয়, কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, জানো তো, 1 ঘন্টার মধ্যে মোটামুটি রান্না আমার হয়ে যায়। ঢ্যাঁড়সটাকে প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এবার ভেজে নিয়ে তুলে রাখবো। হ্যাঁ, ডাল আর ঢ্যাঁড়স একসঙ্গে সাঁতল দেব। ডালটাও হয়ে গেছে, ডালটা সরিয়ে রেখেছি।
এরমভাবে করলে খুব ভালো লাগে। ঢ্যাঁড়সটা এমনি মোটামুটি ডালের মধ্যে দিয়ে সেদ্ধ না করে ঢ্যাঁড়সটা আগে থেকে ভেজে নিতে হয়। এটাকে ফোড়ন দিয়েছি, আর ডালটা এতটা গরম, এই যে বাটিটাতে এই যে ঢালছি, এই বাটিটাতে না ভয় ভয় ঢালছি, মাঝে মাঝে স্লিপ যদি খেয়ে যায় তো গেল। তো এই জন্য আলতো আলতো করে ঢাললাম, দেখলি তো, কারণ ভাপটা না এমনভাবে ঢালতে হবে যাতে ভাপটা না হাতে লাগে। তো এত সুন্দর হয়েছিল ডালটা। সমস্ত কিছু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। আর এই দেখো বড়া করব বলে রেডি করে নিলাম। মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, মুসুর ডালটাকে বেটে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, নুন, হলুদ, কালো জিরেও দিয়েছি। হ্যাঁ, আর এই বড়ার জন্য সমস্ত উপকরণগুলো এক এক করে এই বড়াটা ভাজার জন্য আগে কাজল দিলাম। মাছ এনেছিল, কয়েকটা পিস রান্না করেছিলাম, আরও কয়েকটা পড়ে আছে, তাই ভাবলাম যে একদম ঝাল ঝাল টমেটো দিয়ে ঝাল করি, মানে একদম রকরকের মতো হবে, খুব একটা ঝোল হবে না। তারপরে একদিকে চাটনিও বসিয়ে দিলাম। এই করে দেখো দুদিকে বসিয়ে দিয়েছি। তো রান্না করতে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। শুরু করেছি কত দেরি করে বলো। জেঠুর সঙ্গে একটু ঘুরলো, চটকে নিল। আসো, জানলার ওখানে বসেছিল, কখন আসবে। আর হলো মাথা খারাপ করে দিচ্ছে মোবাইলের জন্য। মোবাইলটা কিভাবে বন্ধ হয়ে গেছে, বাবা কিভাবে বন্ধ হয়ে গেছে। আমি আরো পাবো, এই টাকাগুলো দিয়ে দিও, আমাকে দিও, কেনাকাটা আছে। মেশো থেকে অর্ডার করেছি। কই কি ওটা? আরে আমাকে টাকা দিও, আমার নেই মোবাইলটা কালকে থেকে। বন্ধুরা আমি ওরমভাবেই চাই, জানো তো, যখন দরকার হয় তখন আমার থেকে টাকা ওকে দিই, তারপরে আমি আবার ওর কাছ থেকে বেশি করে নিয়ে নিই, এটাই হচ্ছে চালাকি। তো ও পড়েছে বিশাল ফাপড়ে কালকে থেকে। সাইড কিটা এমনি যেমন আমরা অফ করি না, সেরকমভাবে অফ করেছে। তারপর থেকে কিছুই কোনো কাজ করছে না ফোনটা না কাজ করলে খুবই মুশকিল, কারণ এই ফোনের মারফত সমস্ত কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে যায়। তারপরে পেমেন্টও পায়, সমস্ত মেসেজ, এখনও পেমেন্ট পাইনি, মাইনে ঢোকেনি, আর সেই মেসেজগুলো তো সবই মোবাইলে আসছে। তারপরে কাজ, অফিসে থেকে ফোন করবে, সেটাও সকালবেলা থেকে বুঝতে পারছে না কারা ফোন করেছে। একটা বিশাল ব্যাপার, মানে একটা এখনকার দিনে মোবাইল খারাপ হয়ে গেলে চলা খুব মুশকিল, সেটাই হয়েছে। তা আমিও একটুখানি চিন্তায় ছিলাম সকাল থেকে। তো প্রথমে ঘুম থেকে উঠেই আগে সার্ভিস সেন্টারে চলে গেছিলো, সেখানে ওই সাইড কিটা ঠিক করলো। কি করার পর কি হলো, এখন আবার মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে, তো তেমনি ঠিক হয়ে গেছে। তা ওই মোবাইলতে চালিয়ে দেখছে ওই ওই ক্যামেরাটা আবার কাজ করছে না। তো আমি বললাম অনেকক্ষণ তো মোবাইলটা ঠিকঠাক করেছে, মাঝে মাঝে এরকম গন্ডগোল হয়, মাঝে মাঝে সিম আমাদের কাজ করে না, জানো তো। আমারও কয়েকদিন আগে ফোন ওরকম হয়েছিল, তা ফোনের ওই সব গরম হয়ে যায়। তো আমি বললাম যে কিছুক্ষণ বন্ধ করে ওটা চার্জে দাও, কারণ সকাল থেকে চার্জ পড়েনি। তারপরে ওরাও ঠিকঠাক করেছে, সিম টিম সমস্ত কিছু খুলেছে ভেতর থেকে যে পার্টসগুলো। হচ্ছে না, ও আমার মাঝে মাঝে হচ্ছিল না, সিমের জন্য হচ্ছে না, এভাবে হতো, ওপেন হতো না। না ফোনের ভেতর থেকে তো অনেক কিছু হচ্ছে, নাড়াচাড়া হয়েছে। কিছুক্ষণ করে রেখে দাও, তারপরে করবে। আমার ওই গ্যালারি খুলছিল না, মনে আছে কদিন দেখিয়েছিলাম ফোনের গ্যালারি খুলছিল, তারপরে আপনি পরে ঠিক হয়ে গেছে, সিমটা কাজ করছিল না, ওই নিয়ে এখন করলো রে। বাবলা ভাতটা খাসনি কেন রে, একটু মাছ দিতে হবে। দেখো বন্ধুরা, ওই দেখো এখানে করে আছে, কি হলো, পুরোটা খাওনি কেন? আবার একটু মাছ দিতে হবে, তবে খাবে। মাছ লাগবে একটু, হ্যাঁ কি হয়েছে ভেলভেলেটা আমার, ও ভেলভেলেটা দেখছি, দেখো ভেলভেলেটা দেখো না, এনে 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 ধরে ধরে চলে চলে। এই দেখো মাছ দিচ্ছি, তারপরে খাবে।
মাছ কম হয়ে গেছে। মানে শিয়ানা মাছ, শিয়ানা বাচ্চা, শিয়ানা বাচ্চা এটা। না খেয়ে নাও, খেয়ে নাও, তোরা খেয়ে নেবে ভাতটা। এই করে করে খাওয়াতে হবে ভাতটা, বদমাস একদম। না খেয়ে নাও, খাও খাও। এখন বাবুসোনার জলটা নিয়মিত দিয়ে যায়, আগে না অনিয়মিত জলটা দিত, ফলে খুব প্রবলেমে পড়তাম। এখন যখন ফোন করি সকালবেলা তো দিতে পারে না, কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই দিয়ে যায়। কে রে বাবলা? দিয়ে গেল। বাঘা বুঝতে পারে না, চেনা লোককে থেকে খুব বন্ধুরা। এখন 6:30 বাজে। চুলটা একটু আঁচড়ে নিই, সন্ধে এখনো দিইনি, সন্ধে দেবো। একটু শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। বন্ধুরা যা চুল উঠছে না কি বলবো আর। এরপর সন্ধে দেব, চুলটা ভাবলে একটু আঁচড়ে নিই। আর এই যে চুলটা আঁচড়াচ্ছি, কাদা কাদা চুল উঠছে প্রতিদিনই তাই। আর নেই, চুলগুলো ঠিক করতে হবে, দেখি পুজোর আগে যদি ঠিক করা যায়। চুল অনেকদিন কাটাও হয়নি। আমার কর্তামশাইয়ের জন্য লিকার চা করলাম, আর আমি দুধ চা। দুধ চাটা খেতে সন্ধেবেলা মাঝে মধ্যে খুব ভালো লাগে, যদিও জানি এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু কি আর করা যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার হচ্ছে চাটা খেয়ে আমার নিজের কাজে ফিরবো। এই ভিডিওটা এই পর্যন্তই রইল। পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। তো চলো বন্ধুরা, এখনকার মতো রাখছি, টাটা।